সেমি স্কিল্ড মেইনটেইনারের এখানে ৮০ জন লোক নেওয়া হবে। ওয়াও, একটি পদেই ৮০ জন লোক নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট। এখানে সর্বোচ্চ বেতন হচ্ছে ৫০,৬০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সর্বনিম্ন এসএসসি। সর্বমোট ১২০ জন লোক নেওয়া হবে। এই সার্কুলারে আবেদন করার জন্য আপনাকে কারো ধারস্থ হতে হবে না। আপনি অনলাইনে আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপটি ইউজ করে আপনি নিজেই আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করা যাবে। হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতুহু। চলে আসলাম বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঢাকা মেট্রো রেল থেকে। ঢাকা মেট্রো রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এক এক ক্ষেত্রে আলাদা। যেমন সর্বোচ্চ আপনি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেও আবেদন করতে পারবেন। জেনারেল বোর্ড থেকে যারা পড়ালেখা করেছেন তারা সর্বনিম্ন এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন। যারা কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করেছেন তারাও এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন। আর যারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যারা কোরআনের হাফেজ রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো যাই হোক, সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ২৪টি ক্যাটাগরির পদ রয়েছে। এই ২৪টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শেষ থেকে দেখিয়ে দেব, অর্থাৎ ২৪ নাম্বার, ২৩ নাম্বার, ২২ নাম্বার, এভাবেই আমরা উপরের দিকে আসতে থাকব যাতে ভিডিওটি আপনাদের বুঝতে একটু সুবিধা হয়ে থাকে। বন্ধুরা, ২৪ নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে সেমি স্কিল্ড ড্রাইভার। এখানে দেখা যাচ্ছে একজন লোক নেওয়া হবে ২১,৩৯০ টাকা বেতনে, যেখানে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি। এটি আপনি হয় ভোকেশনাল বোর্ড থেকে হতে হবেন অথবা জেনারেল বিভাগ থেকে যদি হয়ে থাকেন তাহলে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। সো এখানে কিন্তু সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে প্রার্থীকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং ক্রেন অপারেটরের কাজে ১ বছরের চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে যে ২৩ নম্বর পদ, এই ২৩ নম্বর পদের নাম হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর। এখানে ৪ জন লোক নেওয়া হবে। সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানেও দেখা যাচ্ছে সেম, সর্বনিম্ন আপনি এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে অবশ্যই আপনাকে ভোকেশনাল বোর্ড থেকে হতে হবে। তারপরে যে ২২ নম্বর পদ, এই ২২ নম্বর পদের নাম হচ্ছে সেমি স্কিল্ড মেইনটেইনার। এখানে ৮০ জন লোক নেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি পদেই ৮০ জন লোক নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে হয় ভোকেশনাল বোর্ড থেকে এইচএসসি অথবা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি। যদি আপনি ভোকেশনাল বোর্ড থেকে এইচএসসি দিয়ে থাকেন তাহলে এখানে যে কয়েকটা সাবজেক্ট দেওয়া আছে, এই কয়েকটি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট থেকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। যেমন এখানে যে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো, মেশিন টুলস অপারেটর অ্যান্ড মেইনটেনেন্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এছাড়া আরও কয়েকটি এখানে সাবজেক্ট দেওয়া আছে। এই কয়েকটি সাবজেক্টের যে কোনো একটি থেকে আপনাকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর যারা জেনারেল লাইন থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। আর এখানেও দেখা যাচ্ছে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর এখানে দেখা যাচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আর যদি আপনার কম্পিউটার চালনায় দক্ষতা না থাকে তাতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, যদি তাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন মুয়াজ্জিম নেওয়া হবে। মুয়াজ্জিনের এখানে ২১,৩৯০ টাকা বেতনে একজন লোক নেওয়া হবে, যেখানে কোনো একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ২য় শ্রেণীর আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখানে দেখা যাচ্ছে একটা গ্রেট অপরচুনিটি যারা মাদ্রাসা লাইন থেকে পড়ালেখা করেছেন তাদের জন্য, যেহেতু এখানে কওমি মাদ্রাসাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসার পাশাপাশি। আর এখানে আরও একটি যে বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং
কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ওয়াও, আরও একটি গ্রেট অপরচুনিটি। তারপরে যে 20 নম্বর পদ রয়েছে, এই 20 নম্বর পদের নাম হচ্ছে পেশ ইমাম। পেশ ইমামের এখানে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরায়ে হাদিস পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে খতিব, মুফতি অথবা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেই সাথে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজে কোরআন যারা রয়েছেন তাদেরকে এখানেও অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তারপরে যে পদটি রয়েছে, এই পদের নাম হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার, যেখানে 25,990 টাকা বেতন দেওয়া হবে, যেখানে 2 জন লোক না হবে, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ অথবা 3য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ অথবা জিপিএ থাকলেই তারা গ্রহণযোগ্য হবে না, এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর যে 18 নম্বর পদটি রয়েছে, এই পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার, যেখানে একজন লোক নেওয়া হবে। তারপর সেকশন ইঞ্জিনিয়ারের এখানে পিওয়েতে একজন লোক নেওয়া হবে, সেকশন ইঞ্জিনিয়ারের নিউমেটিক্সের এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকতে হবে। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, এবং এখানেও 4 বছর মেয়াদী ডিপ্লোমার কথা বলা হয়েছে। বাট এইখানে যে 15 নম্বর পদটি রয়েছে, এই 15 নম্বর পদের নাম হচ্ছে সেমভাবে সেকশন ইঞ্জিনিয়ার RS বগির জন্য, যেখানে 34,800 টাকা বেতন দেওয়া হবে, যেখানে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে। সেকশন ইঞ্জিনিয়ারের RS ডুরের জন্য একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকতে হবে। দেন সেকশন ইঞ্জিনিয়ার এখানে নেওয়া হবে RS ওয়ার্কনের জন্য, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপরে এই যে 12 নম্বর পদটি রয়েছে, এই 12 নম্বর পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার, বাট এইখানে বিভাগটা আলাদা আলাদা করা হয়েছে। যেমন এখানে RS স্পেশাল টাস্কের জন্য, এখানে আবার RS স্পেশাল প্ল্যানিংয়ের জন্য, এভাবে বিভাগটি আলাদা করা হয়েছে, কিন্তু পদগুলোর নাম হচ্ছে একটাই। সো এখানে দেখা যাচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকতে হবে, এখানেও দেখা যাচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে, এইখানে 10 নম্বর পদের জন্য 6 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে 9 নম্বর পদ রয়েছে, এই 9 নম্বর পদের মধ্যেও কিন্তু 5 জন লোক নেওয়া হবে সেকশন ইঞ্জিনিয়ারের মধ্যে, যে এই পদের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল বিষয়ে যেহেতু নেওয়া হবে, সো এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজিতে করা থাকতে হবে এই 4 বছর মেয়াদী ডিপ্লোমাটি। দেন 8 নম্বর পদ, এই 8 নম্বর পদেও কিন্তু 21,390 টাকা বেতনে একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিভাগ থেকে HSC অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে যদি 3য় বিভাগ থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না। দেন এখানেও কিন্তু কম্পিউটারের দক্ষতার প্রয়োজন হবে, যেমন কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। দেন জুনিয়র রাজস্ব কর্মকর্তা, এখানে 25,990 টাকা বেতন দেওয়া হবে, 2 জন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে BA ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। 6 নম্বর পদের নাম হচ্ছে অর্থ কর্মকর্তা, এখানেও একজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে BA ডিগ্রি। তারপরে যে 5 নম্বর পদ, এই 5 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, যেখানে 3 জন লোক নেওয়া হবে, বেতন দেওয়া হবে 34,800 টাকা, এবং সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাশ করে এখানে আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বর পদ, এই 4 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক। সহকারী ব্যবস্থাপকের এখানে একজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি, এবং 3 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক এস্টেট লিগ্যাল বিভাগে 2 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অথবা কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান হতে
স্নাতক সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে এখানেও তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দেন 2 নম্বর এবং 1 নম্বর পদটি রয়েছে। 2 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগের জন্য একজন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতকোত্তর ডিগ্রি। দেন সহকারী ব্যবস্থাপক, এখানে প্রশাসন বিভাগের জন্য একজন লোক নেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেইমভাবে স্নাতকোত্তর ডিগ্রি, এবং কম্পিউটার চালনায় যাদের অভিজ্ঞতা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো এই সম্পূর্ণ ভিডিওতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখানে আপনার আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন 4/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই যে তারিখ, এই তারিখটার মধ্যে আপনাকে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে। সো আবেদন করার জন্য লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে পারবেন এবং আপনার আবেদনটি নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো আপনি যদি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়ত সবার আগেই পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন।